ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত 11 দিনে গড়ালেও কমছে না হামলার তীব্রতা। মঙ্গলবার ভোরের আগে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার দাবি, চলমান সংঘাতে এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র বিমান হামলা। এর আগে সোমবার রাতেও তেহরানের কারাক শহর, ইস্পাহানের গভর্নরের কার্যালয় এবং তাবরিজে হামলার খবর পাওয়া গেছে। একই সময় লেবাননের বৈরুত ও দক্ষিণাঞ্চলেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেহরানে হামলার জবাবে সোমবার রাতে ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও রাজধানী তেল আবিবে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। সাইরেনের শব্দে কেঁপে ওঠে শহর ও আশেপাশের এলাকা। এদিকে বাহরাইনের রাজধানী মানামায় ইরানি ড্রোনের আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরাকের কুর্দিস্তানে সংযুক্ত আরব আমিরাতের কনসুলেটেও হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে সৌদি আরব দাবি করেছে তাদের আল খারাজ অঞ্চলের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করলে ইরানকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে। তবে ইরানের বিপ্লবী গার্ড ক্রপস জানিয়েছে, এই যুদ্ধের পরিণতি নির্ধারণ করবে তেহরানি। সংঘাত থামাতে ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে চীন, রাশিয়া, ফ্রান্স বলেও আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।